আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে মোবাইল দিয়ে কিভাবে ভিডিওটা এডিট করবেন ক্যাপকাট সফটওয়্যারটি দিয়ে। দেখেন এইরকমভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি স্মুথলি ব্লার হয়ে গেছে, দেখেছেন? এইভাবে কিভাবে আপনারা ভিডিওটি এডিট করবেন ক্যাপকাট দিয়ে, এই টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন বেশি কথা না বলে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে ফেলি। কিন্তু এখন ওপেন করে নিয়েছি। এখন ক্লিক করে দেবো নিউ প্রজেক্টে এবং আমাদের নির্দিষ্ট ভিডিওটাকে সিলেক্ট করে দিব। স্ক্রল করে নিচে আসব এবং আমাদের ভিডিওটা এখন আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ক্লিক করে দিব অ্যাডেতে। আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওটাকে কালার গ্রেডিং করতে হবে। আপনারা আপনাদের মতো করে ভিডিওটাকে কালার গ্রেডিং করে নেবেন। আমি আর কালার গ্রেডিং করব না, তাহলে ভিডিওটা একটু লং হয়ে যাবে। এখন আমাদের ক্লিক করে দিতে হবে ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখন ক্লিক করে দেবো ভিডিও ইফেক্টে। স্ক্রল করে নিচে আসবো, আসার পর ব্লার নামে একটি ইফেক্ট পাবো, ক্লিক করে দেবো এটা। এখন ক্লিক করে দেবো ওকেতে। এখন আমাদের এই ব্লার ইফেক্টটাকে টেনে বড় করে দিতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত করে দিতে হবে। এবং দেখা যেতেছে একটি ওয়াটারমার্ক আছে ক্যাপকাটের, এটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করার জন্য আমাদের মেন ভিডিওটা ক্লিক করে দিতে হবে এবং স্ক্রল করে রাইটে আসতে হবে। আসার পর ডুপ্লিকেট নামে একটি আমরা অপশন পাবো। এই যে ডুপ্লিকেট নামে একটি অপশন কিন্তু পেয়ে গেছি, ক্লিক করে দিব এবং লেফটে আসবো স্ক্রল করে এবং ওভারলে নামে একটি অপশন পাবো, ওভারলেটে ক্লিক করে দেবো এবং ভিডিওটাকে ধরে শুরুতে কিন্তু নিয়ে আসতে হবে। এবং দেখছেন দুইটা ভিডিও কিন্তু একই টাইমলেসের ভিতরে আছে। এখন আমাদের কাজ হচ্ছে ওভারলে ভিডিওটাকে ক্লিক করে দেব এবং রিমুভ বিজি নামে একটি অপশন পাবো। এই যে রিমুভ বিজি অপশনটা কিন্তু পেয়ে গেছি, ক্লিক করে দিব। অটো রিমুভালে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। এখন ক্লিক করে দেব ওকেতে। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ফোনে নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে। যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। আমরা কিছু সময় অপেক্ষা করে নিব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। এখানে অবশ্যই কিছু সময় লোড নিবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইফেক্টে চলে যেতে হবে। ইফেক্টে চলে আসলাম। এখন আবার আমাদের ইফেক্টে ক্লিক করে দিতে হবে এবং অ্যাডজাস্ট বাটনে ক্লিক করে দিতে হবে এবং এটাকে আমরা 50 করে দিব। 50 না, সরি, আমাদের 30 করে দিতে হবে। এখন এটাকে আমরা 30 করে দিব। 30 করে দেওয়ার পর আমরা ক্লিক করে দেব ওকেতে এবং এই যে এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য আমাদের এই যে 720p পিক্সেল দেওয়া আছে, এখানে ক্লিক করে দিতে হবে এবং আমাদের পিক্সেলটা 1080 পিক্সেল করে দিতে হবে এবং কোয়াড রেট বা এমপিএস রেটটাকে আমাদের হাই করে দিতে হবে। হাই করে দেওয়ার পর এই যে অ্যারো চিহ্নটাকে আমাদের ক্লিক করে দিতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছু সময় টাইম নেবে। আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এখন ভিডিওটাকে একটু প্লে করে দেখব। কপিরাইট আসতে পারে, এই কারণে মিউট করে দিয়েছি। শুধু জমে থাকে কিছু মানুষের কথা। এখন সম্পূর্ণ আপনাদের ডিসপ্লেতে দেখিয়ে দিতেছি। দেখেন যে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে স্মুথভাবে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গিয়েছে। আমাদের ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস।